নমস্কার বন্ধুরা, ফ্যাশন ইটিজিতে সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা সবাই মাছ খেতে ভালোবাসি, আর প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের বাড়িতে নানা ধরনের মাছের রেসিপি হয়ে থাকে। তো আমি আজকে একটা ভীষণই চটজলদি কুইক মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মাছটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছকে ভালো করে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে একটু নুনও। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে তেলটা গরম হতে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিয়েছিলাম। মাছটা ভীষণই টাটকা ছিল। এরকম টাটকা মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। এবার মাছগুলোকে তুলে আমি ওই একটু তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম। ওই তেলটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে একটু খানিকটা নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি কুচো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নেড়ে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ টমেটোটা পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা 2 মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সর্ষে বাটা একটু হলুদ দিয়ে আর জল দিয়ে আর নুন দিয়ে আমি মেখে ঢেলে দিয়েছি। তারপর ভালো করে আমাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হয়েছিল। তারপর কিছুক্ষণ পর আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে নাড়িয়ে যেতে হবে। তারপরে এটা কিছুক্ষণ পর ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছিল। অনেকটা ফোটার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই তেলাপিয়া মাছগুলো ভীষণই টাটকা ছিল, তাই ঝোলটাও খুবই ভালো হয়েছিল। মাছ ভালো হলে আর ঝোলের টেস্টটাও আরো ভালো হয়ে যায়। মাছটা দেওয়ার পর আমি 5 মিনিট মতন চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন ফুটছে। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে বেশ টেস্টটা ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কাগুলোকে একটু করে কেটে দিয়েছিলাম। যদি কেউ মনে করেন গোটা কাঁচা লঙ্কা দেবেন, দিতে পারেন। যেহেতু এটা বাচ্চারা খাবে না, তাই জন্য আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর এই ঝোলটা ফোটার পর আমি এর মধ্যে ভাজা বেগুন দিয়ে দিয়েছিলাম। বেগুন দিলে ঝোলের মধ্যে খুবই ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে খুবই জমে যায়। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।